আরণ্যক গল্পের বিষয়বস্তু। আরণ্যক বাংলা সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় উপন্যাস। প্রকৃতিপ্রেমী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1339 সালে এই উপন্যাসটি রচনা করেন। এটি স্রেফ একটি উপন্যাস নয়, বরং অরণ্য প্রকৃতির এক জীবন্ত মহাকাব্য। আরণ্যক উপন্যাসের মূল বিষয়বস্তু হল উপন্যাসটির মূল পটভূমি বা বিষয়বস্তু হল বিহারের ছোটনাগপুর অঞ্চলের বুনো নির্জন ও দুর্গম জঙ্গল, বিশেষ করে মহাস্থান বা ধবলগিরি এবং তৎসংলগ্ন অরণ্যভূমি। ঔপন্যাসিক নিজে ভাগলপুরের জঙ্গল ঘেরা অঞ্চলে চাকরি করার সুবাদে যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তারই বাস্তব ও কাব্যিক রূপ দিয়েছেন এই উপন্যাসে। আধুনিক কোলাহল থেকে দূরে প্রকৃতির এক আদিম ও রহস্যময় রূপ এখানে উন্মোচিত হয়েছে। প্রধান চরিত্র সত্যচরণ ও তার ভূমিকা। উপন্যাসের কেন্দ্রীয় ও কথক হলেন সত্যচরণ, যিনি কলকাতার এক শিক্ষিত ও শহুরে যুবক। জীবিকার তাগিদে তিনি ওই দুর্গম বনের জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে ম্যানেজার হিসেবে সেখানে আসেন। প্রথম দিকে জঙ্গল ও তার আদিম পরিবেশে তাকে ভয় ও একঘেয়েমি দিলেও ধীরে ধীরে তিনি সেই বনের প্রেমে পড়ে যান। শহুরে মানসিকতা ছেড়ে তিনি অরণ্যের সহজ সরল জীবনের সাথে একাত্ম হয়ে ওঠেন। অরণ্য প্রকৃতির রূপায়ণ। আরণ্যকের আসল নায়ক হল প্রকৃতি। এখানে জঙ্গল জড় পদার্থ নয়, বরং এক সপ্রাণ সত্তা। মহুয়া, ফুল, পলাশ, শিমুল, লতাগুল্ম, নাম না জানা হাজারো পাখি, বন্য জন্তু এবং ধবলগিরি পাহাড় সব মিলিয়ে প্রকৃতির এক মায়াবী রূপ ফুটে উঠেছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে অরণ্যের রূপ বদলানোর চমৎকার বর্ণনা এতে রয়েছে। সাঁওতাল ও কোল উপজাতির জীবনচিত্র। বনের আদিবাসীদের সহজ সরল ও কষ্টকর জীবনযাত্রা এই উপন্যাসের একটি বড় অংশ জুড়ে রয়েছে। কুর্মি, সাঁওতাল, ধাঙড়ারা কীভাবে প্রকৃতির কোলে বেঁচে থাকে, তাদের সংস্কৃতি, উৎসব, কুসংস্কার এবং বেঁচে থাকার লড়াইয়ের বাস্তব চিত্র ফুটে উঠেছে। ধাওয়াই, ভাল্লুক, রঞ্জনা ও মাতুলালের মতো চরিত্রগুলোর মাধ্যমে আদিবাসীদের সুখ দুঃখের কথা গভীর সহানুভূতির সাথে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে রঞ্জনা চরিত্রটি এক ট্র্যাজেডি ও সৌন্দর্যের প্রতীকী। সভ্যতার আগ্রাসন ও প্রকৃতির বিনাশ। উপন্যাসের একটি গভীর দার্শনিক দিক হল আধুনিক সভ্যতার নামে প্রকৃতির ধ্বংসলীলা। কলকাতার কোনো এক ধনী ব্যক্তি মহাজনী চক্র এই জঙ্গল কেটে সাফ করে সেখানে চাষাবাদ ও বসতি গড়ে তোলার পরিকল্পনা করে। সত্যচরণকে দিয়ে সেই জঙ্গল কাটার বন্দোবস্ত করানো হয়। জঙ্গল ধ্বংস হওয়ার সাথে সাথে সেখানকার পশু পাখি ও আদিবাসীদের বাস্তুচ্যুত হওয়ার বেদনা এবং প্রকৃতির প্রতিশোধের এক অদৃশ্য রূপ অত্যন্ত মর্মান্তিকভাবে ফুটে উঠেছে। প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা, অরণ্যের মায়াজাল এবং মানুষের আত্মিক রূপান্তরের এক অপূর্ব দলিল হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক।